জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় সিনাগগ তৈরির ইচ্ছা প্রকাশ করেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বিন গাভির। তাঁর এই বক্তব্যের বিপরীতে উঠছে ক্ষোভ ও সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে ইসরায়েল সরকারের নীতিমালা নিয়েও। ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। এটি ইহুদিদের পবিত্রতম স্থান টেম্পল মাউন্ট হিসেবেও পরিচিত। আল আকসা মসজিদ প্রাঙ্গণ তত্ত্বাবধান করে জর্ডান, তবে সেখানে কারা ঢুকতে পারবেন তা নিয়ন্ত্রণ করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ইহুদি এবং অন্য অমুসলিমদের নির্দিষ্ট সময়ের জন্য আল আকসা প্রাঙ্গণে যাওয়ার অনুমতি দেওয়া হয়, তবে তাদের সেখানে প্রার্থনা বা ধর্মীয় প্রতীক প্রদর্শনের অনুমতি নেই। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি ধর্মীয় জাতীয়তাবাদীরা আল আকসা প্রাঙ্গণে জারি নিষেধাজ্ঞাগুলো ক্রমাগত লঙ্ঘন করছে। এ নিয়ে কখনো কখনো সহিংস প্রতিক্রিয়া দেখিয়ে থাকেন ফিলিস্তিনিরা। 2022 সালে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তত 6 বার বিরোধপূর্ণ জায়গাটি পরিদর্শন করেছেন বেন গাভির। 26 আগস্ট আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আল আকসা ইহুদিদের প্রার্থনা করার অনুমতি দেওয়া উচিত। সুযোগ পেলে সেখানে সিনাগগ তৈরি করবেন কিনা? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে হ্যাঁ সূচক উত্তর দেন বেন গাভির। অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনা সতর্ক করেছেন, আল আকসা এবং পবিত্র স্থানগুলো হলো লাল রেখা, যেখানে কোনোভাবেই হাত দেওয়া যাবে না। ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যকে বিপজ্জনক বলে উল্লেখ করে পবিত্র স্থানগুলো সুরক্ষার দায়িত্ব নিতে আরব ও ইসলামী দেশগুলোকে আহ্বান জানিয়েছে হামাস। বেন গাভিরের বক্তব্যের প্রতিক্রিয়ায় জর্ডান বলেছে, পবিত্র স্থানগুলোতে হামলার বিরুদ্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক আদালতে জমা দেওয়ার জন্য জর্ডান প্রয়োজনীয় আইনি কাগজপত্র প্রস্তুত করেছে। সৌদি আরব এবং কাতারও নিন্দা জানিয়ে বলেছে, বেন গাভিরের বক্তব্যে আল আকসা মসজিদ প্রাঙ্গণে সিনাগগ তৈরির ইঙ্গিত উগ্র ও উস্কানিমূলক। একে পুরো বিশ্বের মুসলিমদের অনুভূতিতে আঘাত বলে উল্লেখ করে বলেছে, এ ধরনের বক্তব্যের কারণে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টা ক্ষুণ্ণ হতে পারে। সমালোচনায় যোগ দিয়েছেন ইসরায়েলের কিছু কর্মকর্তা ও বিরোধী দলীয় নেতারাও। বলছেন, বেন গাভিরের কর্মকাণ্ড ইসরায়েল রাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলবে। দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।